এই কিশোরীর নাম রিনা আক্তার মুনিরা, যার চোখে ছিল পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। কিন্তু বাবার অকাল মৃত্যু আর সংসারে টানাপোড়েনে তার সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। অবশেষে বাধ্য হয়ে তাকে বসতে হয় বিয়ের পিড়িতে। তবে এখনো লেখাপড়া করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সে। সেই জন্য তিনি নিজের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে ফিরে যায় আবারও স্কুলে। তবে স্কুলে যাওয়ার পরে বাধে বাধা বিপত্তি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের সদ্য প্রয়াত মনিরুল ইসলামের মেয়ে মুনিরা গত 20 জুলাই মাকে সঙ্গে নিয়ে মুনিরা সরবপুর কুসুমপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক মুমিনুল রহমান বিবাহিত মেয়ে স্কুলে পড়তে পারবে না বলে তাকে ক্লাসে ঢুকতে দেয়নি। তারপর মুনিরা ও তার মা প্রধান শিক্ষকের কাছে অনেক অনুরোধ করলেও তাতেও কোনো লাভ হয়নি। এরপর নিরুপায় হয়ে মহেশপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেন তারা। এরপর সবচাইতে দুঃখজনক ব্যাপার হলো অভিযোগ দেওয়ার পরেও মেলেনি কোনো সুরাহা। এদিকে মুনিরার মা বলতেছে স্কুলে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছে মুনিরা। এদিকে মুনিরা বলতেছে আমি লেখাপড়া করে শিক্ষক হতে চাই। বিয়ে হয়েছে মানে এই না যে আমার স্বপ্ন শেষ, আমি স্কুলে যেতে চাই। প্রধান শিক্ষকের এরকম আচরণের পর ওই এলাকায় ব্যাপক পরিমাণে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেমন অনেক শিক্ষার্থী অভিভাবক প্রধান শিক্ষকের এমন মন গড়া আচরণের বিস্ময় প্রকাশ করেছেন। বিবাহিত মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে না, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সরকারি নির্দেশনা এমন নিয়ম নেই বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ক্ষোভ প্রকাশ করে কোনো লাভ নেই, প্রধান শিক্ষকের দিকে দৃষ্টি আকর্ষণ করে লাঠি আর ঝাঁটা হাতে নিয়ে দৌড়াতে হবে। তারপর প্রধান শিক্ষককে ধরার পর লাঠি আর ঝাঁটাতে বাইরা ওই প্রধান শিক্ষকের মনের মধ্যে যে ভুট্টা আছে সেই ভুট্টা ছাড়াতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমরা যদি প্রতিবাদ করতে চাও তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেও প্রতিবাদ করতে পারেন। যদি আপনারা মনে করেন যে এটা প্রধান শিক্ষকের একটা অন্যায় বা অপরাধ তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করেও প্রতিবাদ করতে পারো। দেখো আমি লাইক কমেন্ট শেয়ার করে প্রতিবাদ করার কথা বলতেছি এই জন্যই যে বাংলাদেশের আইন ব্যবস্থা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে কোনো একটা অপরাধমূলক কাজ ভাইরাল না হওয়া পর্যন্ত সুষ্ঠু বিচার হচ্ছে না কোনোভাবেই। সো লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওকে দাও ভাইরাল করে, যাতে ওই প্রধান শিক্ষককে খুব তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারে। সো আমি মনে করি এই মেয়েটার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশের জনগণের প্রয়োজন এই মুহূর্তে।